কি রে ভাগ্নে, হঠাৎ করে আমার কাছে এলি যে? কি দরকারে? বাঘ মামা, আমি শিকারে যাচ্ছি। আমার এই ছানাগুলোকে তোমার কাছে রেখে যাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো ব্যাপার নয় ভাগ্নে। তুমি এদের দেখাশোনা করবে মামা, আমার আসতে অনেক লেট হবে। আমি তাই এদেরকে তোমার কাছে ভরসা করে দিয়ে যাচ্ছি। ভাগ্নে, তুই কোনো চিন্তা করিস না, তোর এই মামা আছে দেখাশোনা করার জন্য। ঠিক আছে, কোনো চিন্তা করিস না, আমি। হ্যাঁ মামা, আমি তোমাকে বিশ্বাস করি বলি তোমার কাছে রেখে যাচ্ছি। যা ভাগ্নে যা, নিশ্চিন্তে যা। তারপর শিয়ালটি সে শিকারের জন্য চলে যায় আর বাঘটি মনে মনে বলতে থাকে, হ্যাঁ 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 হ্যাঁ, আজকে আমার পেট ভরে যাবে। এই দুটো বাচ্চাকে খেয়ে নিতাম, কিন্তু দুটোকে খেলে ধরা পড়ে যাব। একটা কি খেয়ে নেবো, ততক্ষণ আমার পেটে ভোজন হয়ে যাবে। ওই কথা ভাবতে ভাবতে কিছুক্ষণ পর একটি বাচ্চাকে সে বাঘটি খেয়ে নেয়। তার কিছুক্ষণ পর তার মা ফিরে এসে তখন দেখে যে তার একটি বাচ্চা আছে আর বাঘ মামাকে বলে, হ্যাঁ, এটি কি হলো বাঘ মামা? আমার আরেকটা বাচ্চা কোথায়? আর একটা বাচ্চা মানে? তুই শিকার করতে গেলি, তোর পিছিয়ে পিছিয়ে না আরেকটা গেল। তুই কি দেখিস নিস? তোর পেছি পেছি তো গেল। নিজে নিয়ে গেছিস, আমি তো ভাবলাম তুই শিকারের জন্য নিয়ে গেলি, তাই তো আমি কিছু বললাম না। তোর পিছিয়ে পিছিয়ে তো গেল, তুই কি দেখতে পাসনিস? আমার পিছু পিছু গেল মানে? তুমি কি আমাকে বলেছো যে তোমার পিছু পিছু যাচ্ছে? আমি ভাবলাম যে তুই যাচ্ছিস, তোর পিছু পিছু একটা বাচ্চা যাচ্ছে, হয়তো ও শিকারের জন্য যাবে, ওই জন্যই তো আমি কিছু বলিনি। আমি তো দেখলাম যে তোর পিছু পিছুই গেল। না, তোমার সাথে বকে আমার লাভ হবে না। দেখি খুঁজে দেখি কোথায় হারিয়ে গেল, কারণ আমাকে খুঁজতে তো হবে। দেখি খুঁজে পাই কিনা কোথাও। ওই কথা বলার পর সে শিয়ালটি তার বাচ্চাটিকে খোঁজার জন্য জঙ্গলের দিকে চলে যায়। এক জায়গায় হঠাৎ করে তার মাথা নষ্ট হয়ে যায়, তবে খুঁজে পায় না। একটি পাথরের কাছে বসে কান্না করতে থাকে। আমার বাচ্চাটা কই? তুমি কান্না করছো কেন শিয়াল ভাই? কি হয়েছে তোমার? আর বলো না ঠাকুর ভাই, আমি আমার একটা বাচ্চাকে শিকার করতে যাওয়ার সময় বাঘ মামার কাছে দুটি বাচ্চাকে রেখে গিয়েছিলাম। এসে দেখছি আর একটি বাচ্চা আছে। ও বলছে নাকি আমার পিছু পিছু একটা বাচ্চা গিয়েছিল। আর আমি খুঁজে পাচ্ছি না, আমার একটি বাচ্চাকে আমি খুঁজে বেড়াচ্ছি, কোথাও খুঁজে পাচ্ছি। আরে না না শিয়াল ভাই, আমি নিজে চোখে দেখেছি ওই দুষ্টু বাঘ তোমার একটি বাচ্চাকে খেয়ে নিয়েছে। আমি হয়তো ভাবলাম যেটা অন্য কারোর বাচ্চা, ওইটা যে তোমার বাচ্চা ওটা তো আমি জানতাম না। আমি বাঘটি আমার বাচ্চাকে খেয়ে ফেললো। ওই বাঘটাকে এখন কিভাবে জব্দ করব আমি? আমার কাছে একটি বুদ্ধি আছে শিয়াল ভাই। তুমি একটি খরগোশকে শিকার করো, ওর মধ্যে বিষ দিয়ে দাও, যে বাঘটিকে খাইয়ে দিবে। দেখবে ওই বাঘটি মারা যাবে, তাহলে ওর শিক্ষা ও পেয়ে যাবে। তুমি একটি খরগোশকে শিকার করে আনো, তারপর দেখবে কি হয়। হ্যাঁ ছাগল ভাই, তুমি কথাটা ঠিকই বলেছো। আমি একটা খরগোশকে শিকার করে আনি। তারপর সে শিয়ালটি একটি খরগোশকে শিকার করে আনার পর তার মধ্যে বিষ দিয়ে দেয়। তার কিছুক্ষণ পরই সে বাঘটির কাছে যায় এবং খোঁজে যে বাঘটি এখন কোথায় আছে। বাঘটির কাছে যে তাকে ওই খরগোশটি দেয়। এই নাও বাঘ মামা, আমি তোমার জন্য খরগোশ এনেছি। তুমি ভুকে পেটে থাকবে। আমি তো তোমার ভাগ্নে, আমার তো কষ্ট হয় বলো, তাই তোমার জন্য আমি একটা খরগোশ নিয়ে এসেছি। নাও, এটা তুমি খেয়ে নাও, নিজের পেটটিকে ভোজন করে নাও তুমি। শিয়ালটি বাঘটিকে ওই রকমভাবে বোঝাতে ছিল। তারপর বাঘটি বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শিয়াল ভাগ্নে, তুই আমাকে এতটা ভালোবাসিস, আমার সত্যি খুব খিদে পেয়েছিল। আমি এটা খেয়ে আমার পেটটি ভোজন করি। তারপরে বাঘটি সে খরগোশটিকে খেয়ে নেয়, কিন্তু সেটাতে বিষ মিশানো ছিল। ভাগ্নে, তুই আমাকে কি খাওয়ালি রে খরগোশের সাথে? আমার গলাটা একটা ব্যথা করছে কেন? আমি তোমাকে বিষ খাইয়ে দিয়েছি, বোঝো ঠেলা।